কারণ আমি অনেক কিছু ছাইরা আসে লোক ভুলে গেছি। আচ্ছা, এখন আসলে প্র্যাকটিস হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা প্র্যাকটিস। গত 5 বছর ধরে আমি ওইটাই করতেছি। আমি পাস্ট এবং ফিউচার নিয়ে আমি থাকি না, এখন মানে এখানে। এই জন্য আমি মাল্টিটাস্কিং এর উপরে খুব বিরক্ত। মানুষের যে মানে আছে না, এটা উচিতই না আর কি। তাহলে আমাদের কষ্ট দেওয়া হয়, আমাদের হার্ট করা হয়। আমরা একই টাইমে এতগুলো জায়গায় চার করে সুইচ করে ফেলি। এদিকে খাচ্ছি, এদিকে টেক্সট করতেছি, টেলিভিশন দেখতেছি, গসিপ করতেছি, গিবত করতেছি, মানে হয় না আসলে। আচ্ছা, আপনার যারা সহকর্মী আছেন, আগে কাজ করেছেন বা এখনো করছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে এবং প্রত্যেকে আপনাকে নিয়ে খুব পজিটিভ বলে যে আপনি যখন থাকেন আড্ডাতে, আড্ডা খুব জমে। কেউ আমি কাজ করতে গেলেও জমে। অনেকে ভুল বুঝে ফেলে আমার টোনের কারণে, অনেকে মাইন্ড করে ফেলে। ধরেন অনেক যুক্তি তো অনেকে মানতে চায় না, মানে তালগাছ আমার মানে মানুষ বোঝে এটা যে আপনার টোনটা একটু আলাদা, একটু না, ওটা তো বোঝে। কিন্তু যুক্তি ধরেন লাভের জন্য, আমার স্বার্থের জন্য আমি যুক্তিকে খারিজ করে দিচ্ছি, যুক্তিকে কাউন্ট করছি না। এটা একটা প্রবলেম হয় আর কি। আপনার জীবনের আইডিওলজি কি? আমার জীবনের আইডিওলজি প্রেজেন্ট মোমেন্টে থাকা। এই যে এখন আমি আপনার সাথে কথা বলতেছি, আমি পুরো এখানে। আমার আগে পরে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসতেছেন, আপনি প্রশ্ন করে উত্তর নিয়ে, কিন্তু আমি কোথাও নাই, আমি এখন এখানেই। এবং আমার চেহারার মধ্যে আপনি ওই জেল্লাটা পাচ্ছেন। আমি কিন্তু ভোর 6টা থেকে অটো, কিন্তু এই যে এবং অটো চলছে এবং চলছে। এটা আমার 10টার পরে আমার আপনি কোনো ফোন কলও ধরেন না। ওইটা আমি ধরি না, মানে কি আসলে এটা কোনো রুলস না। আমি ধরেন আর টাইম থাকে না আর কি, আমাকে পড়তে হবে, পড়াশোনা, আমার বই ডাকে, বই আছে, আমি কোনো একটা চ্যাপ্টার আমাকে এক জায়গায় ঠেকায় রাখছি, বা কিছু একটা দেখবো বা একটা ভিডিও বানাবো, সেটা হয়তো 11টা 12টার দিকে দিলাম। প্রতিদিন আমার কিছু অ্যাক্টিভিটি লাগে, যেটাকে বলে এনগেজমেন্ট আর কি, ফেসবুকে যেটাকে, ওটা লাগে তো, নাহলে তো আবার পাবলিক থাকে না আর কি, আশেপাশে থাকে না, ওইটা করতে হয়। রাইট। 840 তে আপনাদের একটা ভিডিও আছে আগে, যেটা আপনারা করেছিলেন, ভাইরাল হয়ে গেছিল সেই ভিডিওটা। কিছু মোমেন্ট যেটা আজকে শেয়ার করতে পারেন দর্শকদের সাথে, এমন কিছু মুহূর্তের কথা। কোনটা ভাইরাল হয়ে গেছিল? 5 জনের একটা ভিডিও ছিল আপনাদের। ওটা 814 না, 814 না, ওইটা হচ্ছে বসের সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি প্রমোশনাল হিসাবে একটা রিলস। আচ্ছা, আর কিছু না। ওটা ওখানে 840 আর্টিস্টরা ছিল, বাট ওটা ছিল আপনার, অনেকে আমরা এটা হয়তো ভুল বুঝি, না, ওটা একটা আপনার ক্যাম্পেইনিং, মানে আপনার এটা প্রচারের একটা অংশ, মানে একটা ইনোভেটিভ হইতে পারে আইডিয়া, যেটা যে কোনো ভাবে। যদি একটু ব্যক্তিগত প্রশ্নে যাই, এই যে এতক্ষণ বললাম, এগুলো ব্যক্তিগত, সবই ব্যক্তিগত, ডেফিনেটলি, মানে একটু বেশি ব্যক্তিগত। কোনো বেশি নয়, সব ব্যক্তিগত, ওটা লাইট আর। আচ্ছা, তাহলে আমায় একটু বলেন যে জীবন যাপনের জন্য একজন নারী সঙ্গী কতটা প্রয়োজন? নারী সঙ্গী প্রয়োজন না, এটা অটো থাকে, অটো নেচার থাকে। আপনি এখন একটা গাছকে কি কখনো জিজ্ঞেস করবেন যে আচ্ছা গাছ, তোমার নারী সঙ্গীকে বা পুরুষ সঙ্গীকে? না। তা আপনি নারী সঙ্গী কেন, আমি পুরুষ বলে বলছেন আর কি। হ্যাঁ, তো নারী সঙ্গী তো এটা তো অটো থাকে, কারণ নারী ছাড়া আমি জন্মাইতেও পারবো না, আর পুরুষও জন্মাইতে পারবে না নারী ছাড়া। মা, নানি, বোন, সবার প্রতি আপনি অন্যরকম ডেডিকেটেড, একদম জীবন দিয়ে দেওয়া এদের জন্য। হ্যাঁ, সো মানে ঘরে অন্য কোন নারী কবে আনবেন মার্জুক রাসেল? এটা আমার টিউন হয় না আসলে কারোর সাথে ওইভাবে ম্যাচ। ইংরেজিতে এখনো তো জেড লেখা আছে, এটা ছোটবেলার ম্যাডনেস।